ফের সিইও দপ্তরের সামনে বিক্ষোভ। সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বীররা। দেখুন সেই ছবি। আউটপুট দেখাচ্ছে ব্যারিকেড ধরে ঝাঁকুনি, যার থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে। ফের তৈরি হলো উত্তেজনা। এর আগেও দফায় দফায় এভাবেই উত্তেজনা তৈরি হয়েছিল সিইও দপ্তরের সামনে। আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন। পূর্ব মেদিনীপুরে গিয়ে প্রার্থী অসন্তোষ নিয়ে এভাবেই বার্তা দিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, প্রার্থী অসন্তোষ নিয়ে সামাল দিতে গিয়ে নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছিল যে তিনিই প্রার্থী, এখানে ঠিক কি বললেন? দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে গিয়ে সেখানে সাংগঠনিক সভা করছেন, সাংগঠনিক বৈঠক করছেন এবং দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে একাধিক মন্তব্য তিনি করেছেন, যেটা সূত্রবার পর জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছেন যে যেখানে কাজ করলে পুরস্কার পাওয়া যাবে, কাজ না করলে তিরস্কার জুটবে এবং এটা পারফরমেন্সের ভিত্তিতেই হবে। এবং পূর্ব মেদিনীপুরের যে সাংগঠনিক দুর্বলতা বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলের দেখা গেছে, সেই বিষয়টাকে উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই জেলায় লোকসভা নির্বাচনে আমাদের ভালো ফল হয়নি, কারোর একার উপর চলে না, বুথে পঞ্চায়েতে আমাদের দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতাকে স্বীকার করেই বিশ্লেষণ এবং আগামী দিনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যে আগে সাপ তাড়াতে হবে, তারপর আপনারা ঝগড়া করবেন। কারণ প্রার্থী অসন্তোষ বিভিন্ন জায়গায় যেমন দেখা গেছে, ওখানেও দেখা গেছে। এবং এটাও তিনি বলেছেন যে যে দল যাকে প্রার্থী করেছে তাকেই আমাদের ভালো লাগুক বা না লাগুক তাকেই মেনে নিতে হবে, তাকে জেতানোর দায়িত্ব নিতে হবে। মান অভিমানের কোনো জায়গা নেই, আগে সাপ তাড়াতে হবে, তারপর ঝগড়া করবেন। এবং এটাও এই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।